অনেকে বাসা থেকে বের হওয়ার সময় বাসায় তালা দিয়েছে কিনা সেটি 8 বার 9 বার 10 বার 15 বার জিও চেক করে। এটা আমার ব্যক্তিগত সমস্যা, এটা আমার মাথার সমস্যা, এটা কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু এই জোর করে তাড়াতে যে আমরা চিন্তাকে আরো বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আজকে আমরা একটি মানসিক সমস্যা নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওসিডি সম্পর্কে হয়তো আমরা অনেকে আগে শুনেছি। বাংলায় এই রোগকে বলা হয় সূচিবায়ুতা। আমাদের ধারণা যে সূচিবায়ুতা হচ্ছে এমন একটি রোগ যেখানে মানুষ ময়লা থেকে বা আবর্জনা থেকে দূরে থাকতে চায়, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, কিংবা হাতে ময়লা লাগলে তার বারবার হাত ধোয়। এগুলো আমরা মনে করি যে ওসিডির লক্ষণ। এগুলো অবশ্যই ওসিডির লক্ষণ, কিন্তু এটাই শুধুমাত্র ওসিডি না। ওসিডি যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের জানতে হবে যে ওসিডির দুইটি উপাদান আছে। একটি হচ্ছে অবসেশন আর একটি হচ্ছে কম্পালশন। অবসেশন হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে এমন কোনো চিন্তা যেটি বারবার আমার মাথায় আসছে এবং আমি চাইলেও আমার মাথা থেকে সরাতে পারছি না। আর কম্পালশন হচ্ছে সেই চিন্তা আমার মধ্যে যে অস্থিরতা তৈরি করছে, সেই অস্থিরতা কমাতে আমি কোনো একটা কাজ করছি এবং সেই কাজটি বারবার করছি। যদি এই দুটি বিষয় কিংবা এই দুইটি বিষয়ের কোনো একটি বিষয় কোনো মানুষের মধ্যে থাকে এবং এটি তার দৈনন্দিন স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি করে এবং তার মধ্যে প্রচুর ডিস্ট্রেস তৈরি করে, তখন আমরা সেই সমস্যাকে বলি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সেটি হাত ধোয়া নিয়েও হতে পারে, সেটি অন্যান্য যে কোনো বিষয় নিয়েও হতে পারে। যেমন অনেকের মাথায় ধর্ম নিয়ে অনেক আজগুবি বা অদ্ভুত চিন্তা মাথায় আসে এবং চাইলেও তারা এই চিন্তাগুলো মাথা থেকে সরাতে পারে না। এটাও ওসিডির লক্ষণ। অনেকের একই কাজ বারবার করতে হয়, একই জিনিস বারবার চেক করতে হয়, এটাও ওসিডির লক্ষণ। যেমন ধরুন, অনেকে বাসা থেকে বের হওয়ার সময় বাসায় তালা দিয়েছে কিনা সেটি 8 বার 9 বার 10 বার 15 বার জিও চেক করে, এটিও ওসিডি। সুতরাং ওসিডি মানে যে শুধুমাত্র হাত ধোয়া কিংবা পরিষ্কার থাকার চেষ্টা করা এমনটা না। ওসিডি অনেক ধরনের হতে পারে এবং সব ওসিডির মূলে রয়েছে বারবার একই চিন্তা মাথায় আসা, সেই চিন্তা মাথা থেকে সরাতে না পারা, অথবা সেই চিন্তার কারণে যে অস্থিরতা তৈরি হয় সেই অস্থিরতা কমানোর জন্য কোনো কাজ বারবার করা। এই যে একই চিন্তা বারবার মাথায় আসছে সেটা হচ্ছে অবসেশন, এবং এই চিন্তার কারণে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতা কমানোর জন্য যে কাজ বারবার করা হচ্ছে, এই বারবার একই কাজ করাকে বলা হচ্ছে কম্পালশন। এখন আসি ওসিডির চিকিৎসায়। অনেকেই মনে করেন যে ওসিডির হয়তো কোনো চিকিৎসা নেই। আবার অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ওসিডি হয়তো শয়তানের অসওয়াসের কারণে হচ্ছে, ওসিডি হয়তো আমার কোনো ভুল কাজের কারণে হচ্ছে, কিংবা এটা আমার ব্যক্তিগত সমস্যা, এটা আমার মাথার সমস্যা, এটা কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু আসলে ওসিডি উন্নত চিকিৎসা বর্তমানে রয়েছে এবং এই চিকিৎসা নিলে ওসিডি নিয়ন্ত্রণ খুব ভালোভাবে করা সম্ভব। সারা বিশ্বে প্রায় 15 থেকে 20 কোটি মানুষ ওসিডিতে ভুগছে এবং ওসিডির উন্নত চিকিৎসা নিয়ে এখন অনেকেই ভালো আছে। ওসিডির চিকিৎসা আমরা দুইভাবে নিতে পারি। প্রথমত আমরা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারি, যেখানে সাইকিয়াট্রিস্ট আমাদের প্রয়োজনীয় মেডিসিন প্রেসক্রাইব করবেন এবং সেই মেডিসিন নিয়ে আমরা ওসিডি কমিয়ে ফেলতে পারি। এর পাশাপাশি আমরা সাইকোথেরাপি নিতে পারি এবং সাইকোথেরাপি নেওয়ার মাধ্যমে ওসিডি সিগনিফিকেন্টলি কমানো এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। যারা আজকে ভিডিওটি দেখছেন এবং ওসিডি নিয়ন্ত্রণ করতে চান তাদেরকে খুবই ছোট্ট একটি টিপস দেব। ওসিডির ক্ষেত্রে যাদের একই বিষয় নিয়ে বারবার অতিরিক্ত চিন্তা আসে এবং সেই চিন্তা নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে চিন্তা নিয়ন্ত্রণের একটি সহজ উপায় হচ্ছে চিন্তাকে পাত্তা না দেওয়া বা গুরুত্ব না দেওয়া। অনেক ক্ষেত্রেই আমাদের মাথায় যদি কোনো নেগেটিভ চিন্তা আসে, কোনো খারাপ চিন্তা আসে বা এমন কোনো চিন্তা আসে যেটা আমি মাথায় আনতে চাই না, তখন আমরা চিন্তাটাকে গুরুত্ব দিয়ে ফেলি, চিন্তার দিকে অতিরিক্ত মনোযোগ দিই এবং চিন্তা যে আমার মাথা থেকে যাচ্ছে না সেটাকে জোর করে তাড়ানোর জন্য বারবার চেষ্টা করি। কিন্তু এই জোর করে তাড়াতে যে আমরা চিন্তাকে আরো বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যে চিন্তাকে আমরা দূরে সরাতে চাই সেই চিন্তাকে গুরুত্ব দেওয়ার কারণে সেই চিন্তা আরো বেশি আমাদের মাথায় আসতে থাকে। তাই চিন্তাকে মাথা থেকে দূর করার একটা সহজ উপায় হচ্ছে সেই চিন্তাকে পাত্তা বা গুরুত্ব না দেওয়া। যদি আমাদের মাথায় কোনো চিন্তা আসে, আমরা এইভাবে ভাববো যে চিন্তা এসেছে আসুক, চিন্তাকে আমি অ্যাকসেপ্ট করছি, মেনে নিচ্ছি, কিন্তু চিন্তাকে আমি চিন্তার মতো ছেড়ে দিচ্ছি। চিন্তার দিকে আমি ফোকাস করব না, চিন্তাকে আমি পাত্তা দেব না। আমার যে কাজ কিংবা যেদিকে আমি আমার মনোযোগ নিবদ্ধ করতে চাই সেদিকে মনোযোগ দেব। যখন আমরা এই চিন্তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেব বা পাত্তা দেওয়া কমিয়ে দেব, তখন দেখা যাবে যে সেই চিন্তাটি শক্তি হারাচ্ছে এবং ওই চিন্তাটি বারবার আমাদের মাথায় আর আসছে না। এটি একটি সহজ টিপস যেটি আপনি ফলো করতে পারেন। তবে যদি ব্যক্তিগতভাবে আপনার ওসিডি নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়, তবে অবশ্যই একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া আপনার জন্য জরুরি এবং সেক্ষেত্রে আপনারা মনের খবর ফর কেয়ারে আসতে পারেন, যেখানে অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা আপনার মানসিক সমস্যা যেমন ওসিডি নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করতে পারবে। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।